হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলে আরেকটি ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই প্রচণ্ড রোদ গরমে দেখো একটুখানি বাইরে বেরো, আর বাড়িতে না আসতে আসতেই দেখতে পাবে মুখের ওপর কিন্তু একদম পুরো ট্যানিং পড়ে গেছে। এটা তো একদমই নর্মাল একটা ব্যাপার, কিন্তু এই ট্যানিংটা দূর করতে না পারলে সেটা কিন্তু একদম মুখের ওপর জমা হতে হতে কালো দাগে পরিণত হবে, যেটা মেজেদা বলে আর কি। তো চলো, এই ট্যানিং দূর করার জন্য আমি তোমাদের শুধুমাত্র টমেটো ব্যবহার করে খুব দারুণ একটা ফেসিয়াল শেয়ার করছি। ট্যানিং তো দূর হবেই, তার সাথে সাথে মুখের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্লো চলে আসবে। তার জন্য একটা টমেটোকে হাফ করে নেবে। ওই হাফ টমেটোর মধ্যে আমি দিয়েছি অর্গানিক হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে ইজিলি টমেটোর রসটা বাইরে বেরিয়ে আসে। এখন ব্যাস এই টমেটোটা মুখের ওপর রাব করতে হবে মোটামুটি 5 মিনিটের জন্য। এটা কিন্তু আমাদের স্কিনের ওপর ম্যাজিকের মতো কাজ করবে। যে ট্যানিংটা থাকবে সেটা কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে যাবে। তার পাশাপাশি স্কিনের মধ্যে যদি কোনো ব্রণ, ফুসকুড়ি, র্যাশের সমস্যা থাকে, এই গরমে তো আমাদের থাকেই এই সমস্ত সমস্যা, তো সেগুলো কিন্তু একদম ভেতর থেকে নির্মূল হয়ে যাবে। কারণ এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে। আর টমেটো কিন্তু তোমাদের স্কিনকে একদম ব্রাইট করে দেবে। তার সাথে সাথে টমেটোর যে প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট রয়েছে টমেটোর মধ্যে, অ্যাস্ট্রিনজেন্ট, সেটা কিন্তু ত্বকের লোমকূপের ছিদ্রগুলোকে শক্ত ও ক্ষুদ্র করতে সাহায্য করে। সেই কারণে ত্বক বেশি মসৃণ হয়ে যায়। তোমরা দেখবে শুধুমাত্র টমেটো তোমরা স্কিনের ওপর রাব করবে, তারপর ফেসটাকে ওয়াশ করে দেখবে স্কিনটা কিন্তু অনেক বেশি মসৃণ হয়ে যায়, কারণ টমেটোতে আছে প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট। টমেটো অ্যাসিডিক, এটা কিন্তু এক্সফোলিয়েশনে সাহায্য করে। ত্বকের ওপরে যে মৃতকোষ থাকে সেটা তো খুব সহজেই তুলে দেয়, তার পাশাপাশি ত্বক কিন্তু অনেক উজ্জ্বল করে তোলে। আজ আমি তোমাদের এই টমেটো ফেসিয়ালের দুটো স্টেপ দেখাবো। একটা স্টেপে তো হচ্ছে এই হলুদ গুঁড়ো দিয়ে স্কিনটাকে 5 মিনিটের জন্য রাব করে নেবে, তারপর কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে না। এটা ফেসের ওপর তোমরা 10 থেকে 15 মিনিটের জন্য এরকমই ছেড়ে দেবে, তারপর মুখটাকে ওয়াশ করবে। আর সেকেন্ড স্টেপে আমরা যে টমেটোর আরেকটা স্লাইস রেখেছিলাম, অর্ধেক স্লাইসটা, সেই টমেটোর স্লাইসের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো চিনিটাকে একটু আধা গুঁড়ো করবে, মানে একদম পুরো পাউডার বানিয়ে দেবে না, অল্প একটু দানা দানা রেখে চিনিটাকে গুঁড়ো করে তারপর ওই টমেটোর ওপরে যেরকম আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এখন আমরা দেবো টমেটোর ওপর হচ্ছে চিনি গুঁড়ো। তো সেটা দেওয়ার পর খুব ভালো করে মুখের ওপর রাব করব। এই যে হলুদ আর টমেটো যেটা আমরা অ্যাপ্লাই করলাম, এতে করে কিন্তু আমাদের স্কিনের ওপর ট্যানিং চলে যাবে, স্কিন অনেক ব্রাইট হবে। আর তার সাথেই যদি তোমরা এই যে চিনি গুঁড়ো দিয়ে টমেটোর স্লাইসটা লাগাও, দেখবে স্কিন কিন্তু অনেক বেশি হাইড্রেটেড হয়ে যাবে। তার পাশাপাশি স্কিন আরও বেশি কিন্তু উজ্জ্বল আর গ্লো করবে। এই দুটো স্টেপ তোমরা একবার করে দেখো। বাড়িতে তো টমেটো থাকেই, সবসময় ফ্রিজের মধ্যে টমেটো থাকে, তো একটা টমেটো নিয়ে এইভাবে কিন্তু তোমরা ফেসিয়ালটা করতে পারো সপ্তাহে 2 দিন। টমেটোর রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। টমেটো আমাদের স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো, মানে কাঁচা টমেটো খাওয়া স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো, তেমনই কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচুর ভালো। তাজা টমেটোর জুস, মানে ওই টমেটোটাকে মিক্সিতে পেস্ট করেও তোমরা মানে ফেসের ওপর অ্যাপ্লাই করতে পারো। এতে করে দেখবে তোমাদের স্কিনের মধ্যে কিন্তু ব্রণের সমস্যা হবে না, বা ব্রণ হলেও কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। টমেটোতে থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। আগেই বললাম, ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করে তোলে, যেমন লেবুর রস সাহায্য করে। অনেকে দেখবে সেন্সিটিভ স্কিন থাকে, লেবুর রস তাদের শ্যুট করে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু টমেটোর রস ব্যবহার করতে পারো। মুখের মধ্যে যে কোনো কালো দাগ থাকলে কিন্তু রেগুলার টমেটো তোমরা ব্যবহার করো ফেসের ওপর, দেখবে সে সমস্ত দাগ কিন্তু রিমুভ হয়ে যাবে, ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে আর অনেক বেশি কিন্তু গ্লো করবে। ট্যানিং তো মুখে একদমই থাকবে না। যাদের অয়েলি স্কিন, তৈলাক্ত স্কিন থেকে সবসময় মনে হয় মুখ থেকে তেল ঝরে যাচ্ছে, তাদের জন্য কিন্তু টমেটোর রস বা টমেটোর জুস খুবই উপকারী। তো তোমরা এইভাবে একবার টমেটোর এই ফেসিয়ালটা করে দেখো, তোমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে, আমি এটা গ্যারান্টি দিতে পারি। আর অবশ্যই আমার সঙ্গে কিন্তু তোমরা শেয়ার করতে পারো যে তোমরা কেমন রেজাল্ট পেয়েছো কিনা, কমেন্ট করে জানাতে পারো। তো এখন আমি ফেসিয়াল দুটো স্টেপ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন থার্ড স্টেপে দেখো আমি আইস রোলার নিয়ে ফেসের ওপর ম্যাসাজ করছি। তো এটা আমি প্রত্যেক দিন 2 বার করে করি। এই প্রচণ্ড গরমের মধ্যে এক তো এরকম আইস ম্যাসাজ করলে খুবই রিফ্রেশিং লাগে, আর 2 নাম্বার হচ্ছে স্কিন কিন্তু অনেক বেশি ভালো থাকে। ওপেন পোর্স যেটা আমাদের থাকে একদম মুখের মধ্যে মনে হয় গর্ত গর্ত হয়ে গেছে, সেগুলো কিন্তু অনেকটা মিলিয়ে যায়। তার পাশাপাশি স্কিন অনেক বেশি টান টান হয়। যাদের এজ 30 পার করেছো তারা কিন্তু দেখবে আস্তে আস্তে স্কিনটা কিন্তু একদম ঝুলে যেতে শুরু করছে। তো সেই স্কিনটাকে টান টান করার জন্য তোমরা দিনে 2 বার কিন্তু এই আইস ম্যাসাজ করবে ফেসের ওপর।
আইস তোমরা বিভিন্ন শুধুমাত্র জল দিয়ে আইসটা করবে না, কখন তার মধ্যে শসা স্লাইস দিলে বা টমেটোরের স্লাইস দিলে বা টমেটোরের জুস দিলে বা কখনো শসার জুস দিলে সেটা তোমরা আইস কিউবের মধ্যে ভরে রেখে আইস কিউব বানাবে। আর এটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো হবে নর্মাল জল দিয়ে আইস মাসাজের থেকে। তো আজকে আমি জলের মধ্যে কয়েকটা লেবুর স্লাইস দিয়েছিলাম। তো দেখো 5-6 মিনিটের জন্য খুব ভালো করে আমি মুখের ওপর আইস থেরাপি করে নিয়েছি। এখন মুখটাকে হালকা করে একটুখানি মুছে নেওয়ার পর সব শেষে আমি এখানে একটুখানি টোনিং করে নেবো। তার জন্য তোমরা গোলাপ জল বা যে কোনো টোনার ব্যবহার করতে পারো। আমার কাছে এখানে হোমমেড গ্রিন টি টোনার ছিল। এটা কিন্তু খুব ভালো একটা টোনার, আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। অবশ্যই এই টোনারটা বানিয়ে তোমরা কিন্তু ফেসের ওপরে অ্যাপ্লাই করবে। স্কিন এত বেশি গ্লো করে, এত হাইড্রেটেড থাকে যে কি বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের স্কিনে যদি ব্রণ র্যাশের সমস্যা থাকে সেটা কিন্তু 1-2 বার এই টোনারটা ইউজ করলেই চলে যাবে। তো দেখো টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো ব্যাস আমাদের এই টমেটো ফেসিয়াল কিন্তু এখানেই সমাপ্ত হলো। 4টে স্টেপে, প্রথম স্টেপে ছিল টমেটোর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য রাব করে, তারপর সেকেন্ড স্টেপে ছিল টমেটোর মধ্যে চিনি গুঁড়ো, আর এই যে কমপ্লিট।